ঠাকুর ঘরে ভুলেও রাখবেন না এই জিনিসগুলো, তাহলে হতে পারে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি। তো দেখুন, আমাদের বাস্তুশাস্ত্র মতে কিছু নিষিদ্ধ আছে যে ভগবানের ঘরে সমস্ত এরকম কিছু জিনিস রাখা যাবে না। যেমন আমাদের যে গণেশের মূর্তি একের অধিক রাখা যাবে না, এবং আমাদের যে ভগবানের ঘরে ভাঙা চাল রাখা যাবে না। আমরা অনেক শুভর জন্য কিছু চাল রেখে দিই, এই ভাঙা চাল রাখলে কিন্তু আমাদের অশুভ ঊর্জার উদিত হবে। তা এদিকে কিন্তু আপনারা সাবধান। আমাদের পূর্বজ যারা মৃত ব্যক্তি তাদের ফটো কখনো ভগবানের ঘরে রাখা যাবে না, এটা অশুভ। কেননা তারা দেবতাদের সমান কখনো হয় না, এর জন্য তাদের যে মৃত ব্যক্তিদের কখনো ফটো কিন্তু এইভাবে ঠাকুর ঘরে রাখা যাবে না। আপনারা চাইলে ঘরের দেওয়ালে রাখতে পারেন। আপনার কোনো প্রিয় সাধু সন্তদের ছবি মূর্তিও কিন্তু ভগবানের ঘরে রাখা যাবে না। আপনারা চাইলে আপনারা দেওয়ালে রাখতে পারেন, ঘরের দেওয়ালে আপনারা রাখতে পারেন। এবং ভগবান কাল ভৈরব, ভগবান শনিদেব এবং কালী মাতা, এনাদেরও আমাদের ভগবানের ঘরে রাখা উচিত না। এনাদের জন্য আলাদা মন্দির করা উচিত। যেমন কালী মাতার আলাদা মন্দির থাকে, শনিদেবের আলাদা মন্দির, কাল ভৈরবের আলাদা মন্দির, এইভাবে রাখতে হয়। বাস্তুশাস্ত্র মতে রাখা নিষিদ্ধ। তো এই নিয়ম অবশ্যই আপনারা পালন করবেন, এতে আপনাদেরই মঙ্গল। কেননা আমরা কিন্তু অনেকেই না জেনে এরকম ভগবানের ঘরে সমস্ত আমাদের মৃত পূর্বজ যে ব্যক্তি রয়েছে যারা, তাদের ফটো, এরকম অনেক কিছু আমরা ভুল করে থাকি। এতে কিন্তু আমাদেরই অমঙ্গল। তো এই বিষয়ে অবশ্যই আপনারা সচেতন হবেন, অন্যকেও সচেতন করবেন। তো আজকের প্রসঙ্গ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।